হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎমান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে 2024 সালের সেপ্টেম্বরের 13 তারিখে। তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে চতুর্থ অধ্যায় আবহাওয়া ও জলবায়ু থেকে 55টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট 18 নম্বর। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ট্রপোস্ফিয়ার শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? ট্রেসেরেন্স ডি বোস্ট, ড্যানিয়েল রাদারফোর্ড, জোসেফ ব্ল্যাক, উইলিয়াম রামসে। সঠিক উত্তরটি হল অপশন এতে ট্রেসেরেন্স ডি বোস্ট। পরের প্রশ্ন, ট্রপোস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ, রোমান শব্দ, গ্রিক শব্দ, স্প্যানিশ শব্দ। সঠিক উত্তরটি হল অপশন এ সিতে গ্রিক শব্দ। পরের প্রশ্ন, টার্বুলেন্স অফ অর মিক্সিং কোন স্তরকে বলা হয়? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তরটি হল অপশন ডিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, ট্রপোজ কথাটির অর্থ কি? অশান্ত, মণ্ডল, অঞ্চল, সীমানা। সঠিক উত্তরটি হল অপশন এতে অশান্ত। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ার কথাটির অর্থ হল মিশ্রিত অঞ্চল, পরিবর্তনশীল অঞ্চল, স্থায়ী অঞ্চল, শান্ত অঞ্চল। সঠিক উত্তরটি অপশন এতে মিশ্রিত অঞ্চল। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উপাদানগুলির সর্বাধিক মিশ্রণ হয় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন ডিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 5 কিমি, 18 কিমি, 92 কিমি, 82 কিমি। সঠিক উত্তরটি অপশন বিতে 18 কিমি। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তার 7 থেকে 8 কিমি, 12 থেকে 14 কিমি, 20 থেকে 22 কিমি, 16 থেকে 18 কিমি। সঠিক উত্তরটি অপশন ডিতে 16 থেকে 18 কিমি। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তার 7 থেকে 8 কিমি, 16 থেকে 18 কিমি, 20 থেকে 22 কিমি, 12 থেকে 14 কিমি। সঠিক উত্তরটি হল অপশন এতে 7 থেকে 8 কিমি। পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তার 20 থেকে 22 কিমি, 12 থেকে 14 কিমি, 16 থেকে 18 কিমি, 7 থেকে 8 কিমি। সঠিক উত্তরটি অপশন বিতে 12 থেকে 14 কিমি। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতার হ্রাস বৃদ্ধি হয় পরিমাণ ভেদে, ঋতুভেদে, উপাদান ভেদে, আলোর প্রতিফলন ভেদে। সঠিক উত্তরটি অপশন বিতে ঋতুভেদে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, নিরক্ষীয় অঞ্চলে কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়? বিকিরণ, অ্যাডভেকশন, পরিবহন, পরিচালন। সঠিক উত্তরটি অপশন ডিতে পরিচালন। পরের প্রশ্ন, পরিচালন প্রক্রিয়ায় ট্রপোস্ফিয়ারের কোন অঞ্চলে সর্বাধিক কার্যকরী? ক্রান্তীয় অঞ্চল, মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে। সঠিক উত্তরটি অপশন সিতে নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কত শতাংশ জলীয় বাষ্প ট্রপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়? 50, 75, 90, 30। সঠিক উত্তরটি অপশন বিতে 75। পরের প্রশ্নটি লক্ষ্য করো, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বাধিক পরিমাণে অ্যারোসোল লক্ষ্য করা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, কোন বায়ুমণ্ডলের স্তরে সর্বাধিক বায়ু দূষক পদার্থ লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ার, প্রোটোনোস্ফিয়ার, হেলিওস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন ডিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, উষ্ণতা স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার কোন স্তরে লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা যে হারে হ্রাস পায় তা হল 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে, 10.4 ডিগ্রি সেলসিয়াস হারে, 12.3 ডিগ্রি সেলসিয়াস হারে, 4.6 ডিগ্রি সেলসিয়াস হারে। সঠিক উত্তরটি হল অপশন এতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। পরের প্রশ্ন, উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কি? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, পরস্পর সম্পর্কহীন, পরিবর্তনশীল। সঠিক উত্তরটি অপশন বিতে ব্যস্তানুপাতিক। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিদিন আবহাওয়া পরিবর্তন হয় তাকে বলে? ট্রপোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন এতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা অতিরিক্ত হ্রাস পায়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন এতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্নটি লক্ষ্য করো, ঝড়, বৃষ্টি, বায়ু প্রবাহ প্রভৃতি কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন ডিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি ভূপৃষ্ঠে প্রেরিত দীর্ঘ তরঙ্গের পার্থিব বিকিরণ ঘোষণ করে? মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্নটি লক্ষ্য করো,
জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয় ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে। সঠিক উত্তরটি অপশন এতে ট্রপোস্ফিয়ারে। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের সীমার উষ্ণতা হয় -8°C, -10°C, -80°C, -25°C। সঠিক উত্তরটি অপশন সিতে -80°C। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার উষ্ণতা হয় -30°C, -60°C, -80°C, -10°C। সঠিক উত্তরটি অপশন বিতে -60°C। পরের প্রশ্ন, স্বাভাবিক হারে উষ্ণতা হ্রাস পায় বলে ট্রপোস্ফিয়ার কি নামে পরিচিত? ক্রমবর্ধমান উষ্ণতা স্তর, ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর, ক্রম পরিবর্তনশীল স্তর, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন বিতে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর। পরের প্রশ্ন, কোন অঞ্চলে উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি হয়? নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে। সঠিক উত্তরটি অপশন বিতে মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, উষ্ণতার বৈপরীত্য কোন স্তরে সৃষ্টি হয়? মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, নিম্নের স্তরগুলির মধ্যে কোন স্তরে বায়ুর চাপ সর্বাধিক থাকে? ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন দিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, ট্রপোপজে বায়ুর চাপ কমে কত হয়? 50 মিলিবার, 250 মিলিবার, 100 মিলিবার, 350 মিলিবার। সঠিক উত্তরটি অপশন বিতে 250 মিলিবার। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, প্রায় পরিবর্তনশীল, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন এতে সমানুপাতিক। পরের প্রশ্ন, নিচের কোনটি ট্রপোস্ফিয়ার স্তরে ঘটে না? ট্রপোস্ফিয়ার স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায়, ট্রপোস্ফিয়ার স্তরে জেট বিমান চলাচল করে, ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয়, ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক। সঠিক উত্তরটি হল অপশন বিতে ট্রপোস্ফিয়ার স্তরে জেট বিমান চলাচল করে। পরের প্রশ্ন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে কোন স্তরের অবদান সর্বাধিক? আয়োনোস্ফিয়ার, প্রোটোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন ডিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তরটি অপশন এতে 2টি। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে গড়ে কত কিমি পর্যন্ত নিম্ন ট্রপোস্ফিয়ার বিস্তৃত? 5 কিমি, 4 কিমি, 3 কিমি, 10 কিমি। সঠিক উত্তরটি অপশন সিতে 3 কিমি। পরের প্রশ্ন, আবহাওয়ার দৈনিক পরিবর্তন কোন স্তরে সর্বাধিক লক্ষ্য করা যায়? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার, ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার, নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ার, নিম্ন ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন ডিতে নিম্ন ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্নটি লক্ষ্য করো, ঘর্ষণ স্তর নামে কোন স্তর পরিচিত? ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার, নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ার, নিম্ন ট্রপোস্ফিয়ার, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে নিম্ন ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমান্তকে বলে? মেসোপোজ, থার্মোস্ফিয়ার, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ। সঠিক উত্তরটি অপশন সিতে ট্রপোপজ। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের শেষ সীমা থেকে কত কিমি পর্যন্ত ট্রপোপজ বিস্তৃত? 1 থেকে 5 কিমি, 2 থেকে 3 কিমি, 5 থেকে 8 কিমি, 8 থেকে 10 কিমি। সঠিক উত্তরটি অপশন বিতে 2 থেকে 3 কিমি। পরের প্রশ্নটি লক্ষ্য করো, ট্রপোপজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? লি হেরন, এম সালমন্ড, নেপিয়ার শ, তাদাকি। সঠিক উত্তরটি অপশন সিতে নেপিয়ার শ। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে কত কিমি উচ্চতায় ট্রপোপজ অবস্থান করে? 16 থেকে 18 কিমি, 8 থেকে 9 কিমি, 18 থেকে 20 কিমি, 12 থেকে 14 কিমি। সঠিক উত্তরটি অপশন এতে 16 থেকে 18 কিমি। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে কত কিমি উচ্চতায় ট্রপোপজ অবস্থান করে? 18 থেকে 20 কিমি, 8 থেকে 9 কিমি, 12 থেকে 14 কিমি, 16 থেকে 18 কিমি। সঠিক উত্তরটি অপশন বিতে 8 থেকে 9 কিমি। পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে কত কিমি উচ্চতায় ট্রপোপজ অবস্থান করে? 18 থেকে 20 কিমি, 16 থেকে 18 কিমি, 12 থেকে 14 কিমি, 8 থেকে 9 কিমি। সঠিক উত্তরটি অপশন সিতে 12 থেকে 14 কিমি। পরের প্রশ্ন, ট্রপোপজের তাপমাত্রা হ্রাস পায়, বৃদ্ধি পায়, প্রায়ই পরিবর্তিত হয়, অপরিবর্তনশীল। সঠিক উত্তরটি অপশন ডিতে অপরিবর্তনশীল। পরের প্রশ্ন, জেড বায়ু কোন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার, নিম্ন ট্রপোস্ফিয়ার, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ। সঠিক উত্তরটি অপশন সিতে ট্রপোপজ। পরের প্রশ্নটি লক্ষ্য করো, কোন স্তরে বায়ুর ঘনত্ব সর্বাধিক? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, কোন সময় মেরু অঞ্চলে ট্রপোপজের উচ্চতা কমে আসে? শরৎকালে, বসন্তকালে, শীতকালে, বর্ষাকালে। সঠিক উত্তরটি অপশন বিতে বসন্তকালে।
পরের প্রশ্ন, কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর অপশন সিতে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্নটি লক্ষ্য করো। ট্রপোস্ফিয়ারের উপর কত কিমি উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি বিস্তৃত? 18 থেকে 30 কিমি, 18 থেকে 50 কিমি, 18 থেকে 80 কিমি, 18 থেকে 90 কিমি। সঠিক উত্তর অপশন বিতে 18 থেকে 50 কিমি। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশে উষ্ণতা কত থাকে? 10 ডিগ্রি সেলসিয়াস, -10 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি অপশন এতে 10 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ার অভাবে স্ট্র্যাটোস্ফিয়ার সবসময় শান্ত থাকে? অধঃক্ষেপণ, বাষ্পীভবন, ঘনীভবন, বাষ্পীভবন। সঠিক উত্তরটি অপশন সিতে ঘনীভবন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।